আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আজকে এসেছি আবার কলিজা রান্না নিয়ে। আমি যেভাবে কলিজা রান্না করি সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তাই এখানে আমি একটু বেশি পরিমাণ পানি দিয়েছি। পানিটা বলক উঠে গিয়েছে। পানিটা ভালোভাবে বলক আসার পরে এখানে দিয়ে দিচ্ছি কিছু লবণ আর হলুদের গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কলিজাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এখন এগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়েছি এখানে ফ্যাপসা, কলিজার ফ্যাপসা আমি একসাথে রান্না করি। তো এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ফুটন্ত পানির ভিতরে এটাকে আমি 10 মিনিট ডেকে রেখে দেব। তো ফিরে আসছি 20-25 মিনিট পরে। আর মাঝে মাঝে ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। তাই মনে হলো যে গরম পানি, তো গরম পানির ভিতরে আর 10 মিনিট বেশি রেখে দিই। এখন আমি এটাকে একটা চালের ভিতরে জড়িয়ে নিব। তারপরে ভালো করে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন কলিজাটা রান্না করে নিব। তাই আমি চুলায় একটা প্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ একটু ভেজে নেব। এখন এখানে আদা রসুন দিয়ে দিব। এটা দিচ্ছে আদা রসুন। তারপর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া। কলিজার ভিতরে একটু জাল দিতে হয় বেশি আর কি। হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছে লবণ, গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন একটু পানি দিয়ে দিব। এখন এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে আসছে। এখন আমি কলিজা দিয়ে দিব। ফ্যাপসা গুলো ছোট করে কেটে আবার ধুয়ে নিয়ে আসছি। এখন এখানে একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। ঢেকে দিব। কলিজাটা আমার কষানো হয়ে গিয়েছে। আমি একবার চুলার আঁচটা কমিয়ে দিয়ে একটা নিচে একটা তাওয়া দিয়ে আস্তে আস্তে আর কি কষিয়ে নিয়েছি। এখন আমি একটু গরম পানি দিয়ে দিব। এই পর্যায়ে গরম পানিটা দিতে হবে। এই পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি।
কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমার কলিজাটা রান্না হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিব। যারা আমার এই কলিজা রান্নার ভিডিওটা দেখে থাকবেন তাদেরকে বলছি যে এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখেন। কলিজা এইভাবে ফুটানো পানিতে এইভাবে ভিজিয়ে রেখে তারপরে রান্না করে দেখেন কলিজা কতটা নরম হয়। আর কলিজা যদি চুলার উপর দিয়ে বলকায় বা সিদ্ধ করে তাহলে ওই কলিজা শক্ত হয়ে যায়। এই যে আমি একটা দেখাচ্ছি ভেঙ্গে কতটা নরম হয়েছে। সব থেকে ভালো ওই কলিজাটা যে যতটুকু ছোটো করে রান্না করব ওই সাইজে আগে কেটে নিয়ে তারপরে পানিতে ভিজিয়ে রাখলে ওইটা ভালো হয়। আর আপনারা চাইলে ফ্যাপসাটা একটু গরম পানিতে বলকে নিতে পারেন, যেহেতু এটার ভিতরে ময়লা বেশি থাকে। আর এটা চাল দিলেও চান্স থাকে না, শক্ত হওয়ার কোনো চান্স থাকে না আর কি। তাই শুধু ফ্যাপসাটা বলকানো পানিতে বলকায় নিলে ভালো হয় আর কি। আজকের মতো রাখি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।